তো সবাইকে আমি আয়েশা, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আয়েশা থেকে আমি বলছি। সো আজকে আমরা এই বইটি পড়ব। বইটির নাম হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, আর এই বইটি লিখেছেন হলো এমডি ইউনুস ইসলাম সানি। তো আমরা দেখব এখানে ফ্রিল্যান্সারদের জন্য আসলে কী কী দেওয়া আছে, যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, সহজেই বায়ারদের সাথে আমরা মিটিংয়ে কথা বলতে পারবো। তো চলো বইটির ভিতরে দেখা যাক কি লেখা আছে। দেখছো যে তো এখানে বইটির মূল্য দেওয়া আছে 490 টাকা। তো তোমরা যদি বইটি কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদের পেজের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দিব। এখানে দেখছো যে স্টেপ 1-এ কি দেওয়া আছে। স্টেপ 1-এ দেওয়া আছে হলো আই ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করি। আর এদিকে যদি হি থাকে, মানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এভাবে বলতে হবে হি ওয়ার্কস অন ফাইবার, শি ওয়ার্কস অন ফাইবার, উই ওয়ার্ক অন ফাইবার। তো যদি উই থাকে মানে উই তো প্লুরাল বোঝায়, সেক্ষেত্রে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। দের ক্ষেত্রেও সেম, মূল ভার্বে কোনো পরিবর্তন হবে না। আশা করি স্টেপ 1টা বুঝতে পেরেছো। স্টেপ 2-তে দেওয়া আছে যে আমরা কিভাবে অবজেক্ট পরিবর্তন করতে পারি। যেমন আই ওয়ার্ক অন আপওয়ার্ক, আমি আপওয়ার্কে কাজ করি। আই ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, বা যে ফিল্ডে কাজ করছো, যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়ে বলতে পারো। আই ওয়ার্ক অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। তারপরে আই ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আমি কাজ করি। আই ওয়ার্ক অন এসইও, মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমেশন। এইভাবে আমরা কি বলতে পারি, এভাবে আমরা অবজেক্টগুলো চেঞ্জ করে বাইরের সাথে নিজেকে পরিচয় করে দিতে পারি যে আমি কোথায় কাজ করি এবং কি নিয়ে কাজ করি। স্টেপ 3-তে দেওয়া আছে টেন্সের পরিবর্তনে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আই ওয়ার্ক অন ফাইবার, মানে এটা প্রেজেন্টে আছে, আমি ফাইবারে কাজ করে। ওয়ার্ক অন ফাইবার মানে এটা পাস্ট টেন্সে বোঝাবে, আমি ফাইবারে কাজ করেছিলাম। আই এম ওয়ার্কিং অন ফাইবার মানে আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি ফাইবারে কাজ করছি। আই উইল ওয়ার্ক অন ফাইবার মানে আমি ফাইবারে কাজ করব। আই হ্যাভ ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করছি। এটা পারফেক্ট টেন্সে আছে। তো আমরা স্টেপ 4-এ চলে যাই। স্টেপ 4-এ কী দেওয়া আছে। স্টেপ 4-এ দেওয়া আছে আই ডোন্ট ওয়ার্ক অন ফাইবার, মানে নেগেটিভ বোঝানো হয়েছে, আমি ফাইবারে কাজ করি না। হি ডাজন্ট ওয়ার্ক অন আপওয়ার্ক, সে এটা ডাজ হয়েছে কেন, হির কারণে, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ডুর সাথে ইএস যুক্ত হয়েছে। ওয়ার্ক অন আপওয়ার্ক, সে আপওয়ার্কে কাজ করে না। উই ডোন্ট ওয়ার্ক উইথ লোকাল ক্লায়েন্ট, আমরা লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করি না। স্টেপ 5-এ বলা হয়েছে প্রশ্নবোধক বাক্য। ডু ইউ ওয়ার্ক অন ফাইবার, তুমি কি ফাইবারে কাজ করো। ডাজ শি ওয়ার্ক অন ফাইবার, সে কি ফাইবারে কাজ করে। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। স্টেপ 6-এ বলা হয়েছে আই ওয়ার্ক অন ফাইবার এভরিডে, যখন আমরা বলবো বায়ারকে আমি প্রতিদিন কাজ করি ফাইবারে, তাহলে তখন আমরা কীভাবে বলতে পারি, আই ওয়ার্ক অন ফাইবার এভরিডে। তবে এদিকে আরও কিছু সেন্টেন্স দেওয়া আছে। আই ওয়ার্ক অন ফাইবার ইউজিং মাই স্কিল, আমি স্কিল ব্যবহার করে ফাইবারে কাজ করি। আই ওয়ার্ক অন ফাইবার টু আর্ন মানি, আর্ন করার জন্য ফাইবারে কাজ করি। আই ওয়ার্ক অন ফাইবার ফ্রম হোম, বাসা থেকে ফাইবারে কাজ করি। তারপর আরেকটা ফ্রিল্যান্সিং বাক্য, গুরুত্বপূর্ণ বাক্য হলো আই অ্যাম অ্যাভেলেবেল ফর নিউ প্রজেক্ট, আমি নিউ প্রজেক্টের জন্য অ্যাভেলেবেল আছি। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, আমার ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে। আই ক্যান ডেলিভার দ্য ওয়ার্ক উইদিন 2 days, আমি 2 দিনের মধ্যে আপনাদের কাজটা ডেলিভার করতে পারবো। লেটস ডিসকাস দ্য টপিক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, কারণ সবসময় বায়ারের সাথে যখনই কথা বলবো আমাদের এই লাইনটা বলতেই হবে। লেটস ডিসকাস দ্য প্রজেক্ট ডিটেলস, মানে আমাদের প্রজেক্ট ডিটেলস সম্পর্কে আমি তার সাথে ডিসকাস করব। তো এদিকে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছ যে আই ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, যে ওয়েব ডেভেলপ করে থাকে সে অবশ্যই বলবে এভাবে আই ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার। তো আরও কিছু এখানে সেন্টেন্স আছে তোমাদের দেখাতে চাই আমি, সেটা হলো শি
ডেলিভার্স প্রজেক্ট অন টাইম বা আই উইল ডেলিভার ইয়োর প্রজেক্ট অন টাইম, মানে আমি সময় মতো আপনাকে প্রজেক্টটা ডেলিভার করে দিব। দে কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট, তারা ডেইলি, তারা প্রতিদিনই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে থাকে। উই লার্ন নিউ স্কিল রেগুলারলি, আমরা নতুন স্কিল, কারণ অনলাইনে যারা কাজ করে, মানে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, তাদের নতুন অনেক কিছুই শিখতে হয় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, এবং সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। তাই এই কথাটা বলতে পারি, উই লার্ন নিউ স্কিল রেগুলারলি। এদিকে আরও কিছু দেওয়া আছে, যেমন হি ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, সে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করে। আই ডোন্ট ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, নেগেটিভ, আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি না। প্রশ্নবোধক, একই প্রশ্ন দিয়ে প্রশ্নবোধক করতে পারি। ডু ইউ ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, তুমি কি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করো? আই ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যান্সার হিসেবে বলতে পারি আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি। আই উইল ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার, মানে আমি কি করতে হবে, ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করব। একটা সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্নবোধক, নেগেটিভ, অ্যান্সার প্লাস ভবিষ্যৎকাল বোঝাতে পারি। তা আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি এটা আমার ভিডিওর প্রথম পার্ট, যদি সেকেন্ড পার্টও তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলেও আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।